9 বছর বয়সী শিশু ফাহিম হোসেন থাকে তার ফুপুর বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা রেল কলোনিতে। কাস্টম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। সম্প্রতি সেই স্কুলের পোশাক পরেই দর্শন স্টেশন থেকে ট্রেনে চড়ে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে চলে যায়। তার নিখোঁজে দিশেহারা হয়ে পড়ে পরিবার। সবশেষ রোববার রাত 11:30টার দিকে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ। এ সময় বাবা ছেলে আবেগে আপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ঈশ্বরদী জংশন স্টেশনের পার্সেল সহকারী আরিফুর রহমান আরিফ জাগো নিউজকে বলেন, রকেট মেল মানে খুলনা থেকে চিলাহাটি, এই রকেট মেলে দর্শনা স্টেশন থেকে এই বাচ্চাটা, ছোট বাচ্চা, শুধু নাম আর বাবার নাম, পিতার নাম বলতে পারে, গ্রামের নাম বলতে পারে না। তা আমাদের এখানে যে ওই রকেট মেলের যারা নিরাপত্তার কাজ করে, আমার যে প্ল্যাটফর্মে ডিউটিরত যা অফিসার আছে তাকে হস্তান্তর করে বাচ্চাটাকে, যে এই বাচ্চাটা এই অবস্থা, সে নাম ঠিকানা বলতে পারতেছে না। পরবর্তীতে এই বাচ্চার ছবি তুলিয়ে বেঙ্গলের ওসি মানে চুয়াডাঙ্গা, দামোদরা, আলমডাঙ্গা, দর্শনা, এইভাবে মানে আমি খুলনা পর্যন্ত মানে ওসিকে হোয়াটসঅ্যাপে বাচ্চার অভিভাবক আমার কাছে আসছিল। বাচ্চাকে আমি দেখিনি, অভিভাবককে ডেকে নিয়ে আসি, কনফার্ম করলো যে হ্যাঁ তার বাচ্চা। বাচ্চার বাবা এখন আসছেন, আমরা তার বাবার সাথে কথা বলি, আইনি প্রসেস মোতাবেক আমরা হস্তান্তর করি। এরপর শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দর্শনা থেকে ট্রেনে উঠেছে, দর্শনার কাস্টম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। পরে অনলাইনে সার্চ দিয়ে ওই স্কুলের ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন জংশন স্টেশনের পার্সেল সহকারী আরিফুর রহমান আরিফ। এরপর প্রধান শিক্ষক শিশুর বাবা ও ফুপুর সঙ্গে যোগাযোগ করে তাদের এই বিষয়টি জানান। পরে শিশুটির নিরাপত্তার জন্য তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত 11টার দিকে শিশু ফাহিমের বাবা ইব্রাহিম সহ তার স্বজনরা রেলওয়ে থানায় আসে। ঈশ্বরদী রেল থানার ওসি হাবিবুর রহমান শিশু ফাহিমকে বাবার হাতে তুলে দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। আমার ছেলে আজ বেলা 12টার সময় স্কুল থেকে বেরোনোর সময় হারিয়ে গেছিল। তা আমরা অনেক খোঁজাখুঁজির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমার ছেলেকে পাওয়া গেছে। প্রশাসনের ছিল দিকে বিধায় আমার সন্তানকে আমি ফিরে পাইছি আমার কাছে। তাকে অনেক ধন্যবাদ আমার সন্তানকে আমার কাছে ফিরে দেওয়ার জন্য। আমি আমার সন্তানকে আমার কাছে রেখে দেবো। এখন থেকে আমি আর কোথাও দেবো না, আমার সন্তান আমার কাছে থাকবে।